অশুভ শক্তি চাইছে হিন্দু আর মুসলমান এই আইডেন্টিটিটাকে আলাদা করে ফেলতে। না, জুডিশিয়াল যারা বিচার ব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা দরকার এবং বিচার ব্যবস্থার যা সিদ্ধান্ত তা মেনে নেওয়া দরকার। ঠিক আছে, নিম্ন আদালতের সিদ্ধান্ত যদি আমার মানতে কষ্ট হয়, তার জন্য উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে, সেই আদালতগুলো ধীরে ধীরে যাওয়া দরকার। যাদের ভোটার নাম তালিকা থেকে বাদ গিয়েছে এরকম 15 লক্ষ মানুষের কাছে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করেছি যে সবাই আপনারা অবশ্যই ট্রাইব্যুনালে যান, আমরা আইনি সহায়তা দেব। ট্রাইব্যুনালে গিয়ে আপনারা আপনাদের আপিলটা সেখানে জমা করুন, বিচার প্রক্রিয়া শুরু হবে। মানুষ করছে, কিন্তু নির্বাচন কমিশন যে ট্রাইব্যুনাল তৈরি করেছে সেই ট্রাইব্যুনালের মানুষ হদিশ পাচ্ছে না, ফলে মানুষ উদ্বেগে উৎকণ্ঠায় বাধ্য হয়ে রাস্তায় নামছে। অশুভ শক্তি চাইছে হিন্দু আর মুসলমান এই আইডেন্টিটিটাকে আলাদা করে ফেলতে, কিন্তু আমরা মনে করি ওরা হিন্দু না ওরা মুসলিম, জিজ্ঞেসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ। আমরা ধর্মীয় পরিচয়ের বাইরেও তো সবাই ভারতীয়, আমরা সবাই তো মানুষ। তাহলে আমরা যে ভারতীয় ভাই ভাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, আমরা এই যে পরিচয়, এই পরিচয়ের মধ্যে দাঁড়িয়ে ভারতকে উন্নত বিকাশশীল দেশে পরিণত করার জন্যে আমরা মানব সম্পদকে কেন উন্নত করব না? আমরা শুধু হিন্দুদেরকে কেন সম্পদ ভাবছি, আমরা মুসলমানদেরকে কেন বোঝা মনে করছি? এটা দুর্ভাগ্যজনক। এই ভাবনা আমাদের দেশ ভারতকে পিছিয়ে দেবে। এই সম্প্রীতির ভাবনা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। যে যখন গণতন্ত্রের উৎসব চলছে তখনই গণতন্ত্রের অঙ্গ একটা সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। অনেক উদারতা নিয়ে যারা আমাদের রাষ্ট্রনেতারা অনেক উদারতা নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, ধর্মনিরপেক্ষ সংবিধান বানিয়েছেন, একটা সাংবিধানিক সংস্থা হিসাবে নির্বাচিত সরকার তৈরি করার জন্যে নির্বাচন কমিশন তৈরি করেছেন, সব মানুষ যাতে বিচার পায় তার জন্য জুডিশিয়াল সিস্টেম, বিচার ব্যবস্থা তৈরি করেছেন। অথচ আজকে দিনে দাঁড়িয়ে সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে মুসলমান একটি সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে, তাদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদের সম্পত্তি, তাদের আগামী দিনের নাগরিকত্ব এগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যিনি বিডিও হিসেবে দায়িত্ব পালন করেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন, এই রকম আব্দুল মতিনকে পর্যন্ত তাকে ভোটাধিকার কেড়ে নিয়ে তার ভোটার তালিকা থেকে নামটা মুছে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শহীদুল্লাহ মুন্সি, হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার নামটা ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের নবাব বংশের যারা বংশধর, যারা এখানে শত শত বছর ধরে এখানে বাস করছেন, তাদের নামটা ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হয়েছে। এটা কোন ধরনের লজিক? এটা বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। কিন্তু কোন যুক্তি দিয়ে, কোন সঙ্গতি দিয়ে নির্বাচন কমিশন এই উল্লেখিত মানুষগুলোকে ভোটার তালিকা থেকে নাম মুছে দিতে পারেন? এই প্রশ্ন আমরা করতে চাই। আগামী 7 এপ্রিল মঙ্গলবার আবারও আমরা গণতান্ত্রিকভাবে গণতন্ত্রের উৎসব যাতে সম্প্রসারিত হয়, যাতে সব মানুষের নাম ভোটার তালিকায় ওঠে, সব নাগরিক যাতে ভোট দিতে পারে, তার জন্য নির্বাচন কমিশনে আবার যাব।